কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক রাজনীতি। ভারতের সাথে যুদ্ধে প্রস্তুত পাকিস্তান। ইতিমধ্যে ভারত এবং পাকিস্তান সীমান্তে গোলাগুলি হয়েছে, ফলে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ সৃষ্টি হতে পারে ভারত পাকিস্তানের মধ্যে। কাশ্মীরের পর্যটকদের হত্যার ঘটনায় যে কোনো সময় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে হামলা চালাতে পারে, এমনটাই আশঙ্কা করছে পাকিস্তানের অনেক সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক। তবে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছে, যদি সত্যি এমনটা ঘটে সেক্ষেত্রে পাকিস্তানও পাল্টা জবাব দিতে প্রস্তুত। খোদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধের জন্য প্রস্তুত, যে কোনো সময় ভারতকে গুড়িয়ে দেওয়া হবে। এখন প্রশ্নটি হচ্ছে, সত্যি কি পাকিস্তান এমনটা করতে পারবে? ভারতকে যুদ্ধে হারাতে পাকিস্তানের কাছে কি কি স্পেশাল অস্ত্র রয়েছে, আর কেনই বা ভারত পাকিস্তানকে এত বেশি ভয় পায়? বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি ভারতের বিপক্ষে পাকিস্তানের সামরিক শক্তি। বন্ধুরা, পাকিস্তান কোনো পরাশক্তি না হলেও বিশ্ব রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে পাকিস্তান পরাশক্তির থেকে কোনো অংশে কম কিছু নয়। বিশেষ করে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং মুসলিম বিশ্বে তাদের প্রভাব দেশটিকে অনন্য করে তুলেছে। যেমনটা জানেন, পাকিস্তানের আয়তন হচ্ছে 9,07,460 বর্গ কিলোমিটার। 21 কোটি জনসংখ্যা নিয়ে পাকিস্তান জনসংখ্যার দিক থেকে বিশ্বের 5ম বৃহত্তম রাষ্ট্র এবং আয়তনের দিক থেকে 33তম বড় রাষ্ট্র। প্রকাশিত তথ্য অনুযায়ী মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তানের কাছেই সব থেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বে তুরস্কের পর দ্বিতীয় সর্বোচ্চ শক্তিধর রাষ্ট্র। মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তানের কাছে সব থেকে বেশি সৈন্য রয়েছে, আর এ কারণে পাকিস্তানকে মুসলিম বিশ্বের সামরিক শক্তির আইকন ধরা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান হচ্ছে 12তম। প্রবল অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্যেও পাকিস্তানের সামরিক বাহিনীতে নতুন নতুন অস্ত্র সংযোজন হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী গঠিত হয় 1947 সালে পাকিস্তানের জন্মের দিনেই। মূলত ব্রিটিশ ভারতীয় বাহিনীর মুসলিম সৈন্যদের নিয়ে গঠিত হয় পাকিস্তান সামরিক বাহিনী। জন্মের মাত্র 1.5 মাস পরে কাশ্মীর ইস্যুতে ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে পাকিস্তান। পাকিস্তানের নানা অর্থনৈতিক সংকট এবং ঋণ থাকা সত্ত্বেও পাকিস্তান তাদের সামরিক বাহিনীর পেছনে সর্বশেষ $6 বিলিয়ন বরাদ্দ করেছে। অর্থাৎ ভয়াবহ অর্থনৈতিক সংকটের পরেও পাকিস্তান তাদের নিরাপত্তার দিকটিতে কোনো প্রকার ঝুঁকি নিচ্ছে না। পাকিস্তান বিদেশ থেকে অস্ত্র আমদানির পাশাপাশি নিজ দেশেই ট্যাঙ্ক এবং ফাইটার বিমান সহ বিভিন্ন ভারী এবং হালকা অস্ত্র তৈরি করে থাকে। পাকিস্তানের বিদেশি অস্ত্রগুলোর মধ্যে সবথেকে বেশি এসেছে চীন থেকে, এরপরে সবথেকে বেশি অস্ত্র এসেছে ফ্রান্স থেকে। এছাড়াও পাকিস্তানের ফাইটার বিমান এবং অ্যাটাক হেলিকপ্টারগুলো আমেরিকার তৈরি। সম্প্রতি তুরস্কের সাথে অস্ত্র কেনার চুক্তি করেছে পাকিস্তান। বর্তমানে পাকিস্তান সামরিক বাহিনীতে অ্যাক্টিভ সোলজার রয়েছে 6,50,000-এর বেশি। এটি মুসলিম দেশগুলোর মধ্যে সবথেকে বড় সেনাবাহিনী। রিজার্ভে তাদের আরও 5 লাখ সৈন্য রয়েছে। এছাড়াও পাকিস্তান সেনাবাহিনীকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের কাছে প্যারামিলিটারি রয়েছে 5 লক্ষ। সব মিলিয়ে 17 লক্ষের উপরে সামরিক ট্রেনিং প্রাপ্ত জনবল আছে পাকিস্তানের কাছে। পাকিস্তানের সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে 3,742টি। এখনো পর্যন্ত পাকিস্তানের সবথেকে শক্তিশালী ট্যাঙ্ক হচ্ছে MBT-2000। এগুলো চীন পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে। বর্তমানে বাংলাদেশও এই ধরনের ট্যাঙ্ক ব্যবহার করছে। পাকিস্তানের এই ট্যাঙ্কগুলো আল খালিদ ট্যাঙ্ক নামে পরিচিত। পাকিস্তানের কাছে 720টি আল খালিদ ট্যাঙ্ক রয়েছে। পাকিস্তানের নিজ দেশে তৈরি আল জারার ট্যাঙ্ক রয়েছে 700টি। T-80 এবং টাইপ 85 ট্যাঙ্ক আছে 600টি। কিছুদিন আগে পাকিস্তান সেনাবাহিনী তাদের বহরে VT-4 যুদ্ধ ট্যাঙ্ক যোগ করেছে। এগুলো আল খালিদ ট্যাঙ্কের উন্নত ভেরিয়েন্ট। বর্তমানে এগুলোই হচ্ছে পাকিস্তানের কাছে সবথেকে শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক। প্রাথমিকভাবে 170টি VT-4 যুদ্ধ ট্যাঙ্ক অর্ডার করেছে পাকিস্তান। পাকিস্তানের কাছে ট্যাঙ্ক ছাড়াও আর্মড ভেহিকেল রয়েছে 50,000-এর বেশি এবং আর্টিলারি রয়েছে 4,500-টির বেশি। পাকিস্তানের সেনাবাহিনী আমেরিকা এবং রাশিয়া দুই দেশের তৈরি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে থাকে। আমেরিকার তৈরি অ্যাটাক হেলিকপ্টার হচ্ছে বেল AH কোবরা। মোট 48টি কোবরা হেলিকপ্টার রয়েছে পাকিস্তান সেনাবাহিনীর হাতে। এদিকে রাশিয়ার তৈরি Mi-24 অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 5টি। পাকিস্তানের দুর্গম অঞ্চলে জঙ্গি বিরোধী অভিযান কিংবা ভারতের বিরুদ্ধে অভিযানে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাকিস্তান এখনো আমেরিকা, তুরস্ক এবং রাশিয়ার কাছে নতুন অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করে রেখেছে।
পাকিস্তানের কাছে যুদ্ধবিমান রয়েছে 500টির বেশি। পাকিস্তানের যুদ্ধবিমানগুলির মধ্যে সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান হচ্ছে চীনের তৈরি J-10C এবং আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান। মোট 85টি F-16 থাকলেও সার্ভিসে আছে 75টি। এরপরে রয়েছে চায়না পাকিস্তান যৌথভাবে তৈরি JF-17 যুদ্ধবিমান। মোট 138টি JF-17 যুদ্ধবিমান রয়েছে। এই বিমানটি দিয়ে 2019 সালে ভারতের MiG-21 এবং Su-30 বিমানকে ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের কাছে সবথেকে বেশি যুদ্ধবিমান রয়েছে ফ্রান্সের কাছ থেকে কেনা মিরেজ সিরিজ। এর মধ্যে মিরেজ 3 আছে 135টি আর মিরেজ 5 আছে 139টি। এই যুদ্ধবিমানগুলো নির্মাণ করছে রাফালের নির্মাতা দাসো এভিয়েশন। এছাড়াও চীনের কাছ থেকে ক্রয় করা F-7 রয়েছে 160টি। পাকিস্তানের কাছ থেকে পাকিস্তান, চীন এবং ইতালি ও আমেরিকার তৈরি বিভিন্ন ধরনের ড্রোন রয়েছে। সম্প্রতি তুরস্কের তৈরি বাইরাক্তার TB-2 ড্রোন যুক্ত হয়েছে পাকিস্তানের বহরে। তবে পাকিস্তানের নৌবাহিনী প্রয়োজনের তুলনায় অনেক দুর্বল। বর্তমানে তাদের নৌবাহিনীতে মাত্র 2টি ডেস্ট্রয়ার, 9টি ফ্রিগেট, 7টি করভেট এবং 8টি সাবমেরিন রয়েছে। অবশ্য নৌবাহিনীর আধুনিকায়নে 8টি সাবমেরিন, 14টি ফ্রিগেট এবং 4টি করভেট অর্ডার করেছে তারা। এই নৌযানগুলো তৈরি করছে তুরস্ক এবং চায়না। এবার আসা যাক পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং মিসাইলগুলোর দিকে। ধারণা করা হয় পাকিস্তানের কাছে 170টির বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। পারমাণবিক হামলা করার জন্য ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল রয়েছে পাকিস্তানের হাতে। পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে শাহিন সিরিজ, ঘুরি সিরিজ এবং আবাবিল সিরিজ অন্যতম। আর ক্রুজ মিসাইল দিয়ে হামলা করার জন্য বাবর মিসাইল এবং রাজ সিরিজ রয়েছে। পাকিস্তান ইসরায়েল এবং ভারতের যে কোনো স্থানে পারমাণবিক হামলা করার ক্ষমতা রাখে। পাকিস্তান সবথেকে বেশি যুদ্ধ করেছে ভারতের সাথে। সবগুলো যুদ্ধে পাকিস্তান নিজেদেরকে বিজয়ী বলে দাবি করেছে। এছাড়াও বিভিন্ন আরব ইসরায়েল যুদ্ধে পাকিস্তান পরোক্ষভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। বর্তমানে পাকিস্তানের সামরিক বাহিনী পুরোপুরি চায়না এবং তুরস্কের উপরে নির্ভর করে। দুই দেশ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কেনার পাশাপাশি প্রযুক্তি পেয়ে থাকে পাকিস্তান। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। পারমাণবিক অস্ত্রের পাশাপাশি বিশাল সামরিক শক্তির কারণে পশ্চিমা বিশ্ব নানা ষড়যন্ত্র এবং কৌশলের মাধ্যমে পাকিস্তানকে নিজেদের আয়ত্তে রাখতে চায়। আমেরিকা সহ পশ্চিমারা তাদের অনুগত সরকারকেই পাকিস্তানের ক্ষমতায় রাখতে চায়। কিন্তু পশ্চিমাদের সেসব ষড়যন্ত্র ভেঙে দিয়ে যে কোনো সময় পাকিস্তান পশ্চিমাদের জন্য, বিশেষ করে ইসরায়েলের জন্য বিপদের কারণ হতে পারে। অতীতে সব আরব ইসরায়েল যুদ্ধে পাকিস্তান পরোক্ষভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এছাড়াও ভারতের সাথে পাকিস্তান সবসময় তীব্র দ্বন্দ্বে লিপ্ত থাকে। এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন ভারতের মুখোমুখি লড়াই করতে পাকিস্তান সব দিক থেকে প্রস্তুত এবং তাদের সক্ষমতাও রয়েছে। আল জাজিরাকে পাকিস্তানের সেনাবাহিনী ইন্টারভিউ বলেছে যে কোনো দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য পাকিস্তান বর্তমানে প্রস্তুত রয়েছে এবং পাকিস্তান সেনাবাহিনী বলছে, আমরা ভারতের মতো অপ্রয়োজনীয় হাইপ তৈরিতে ইচ্ছুক নয়, আমরা কথায় নয় কাজে প্রমাণ করে দিই। পাকিস্তানের সরকার বলছে ভারত যে মুসলিমদের অধিকার খর্ব করতে ওয়াকফ বিল পাশ করেছিল সেটা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেটা ধামাচাপা দিতে কাশ্মীরে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। বন্ধুরা, আমরা কেউ চাই না যে একটা দেশ আর একটা দেশের সাথে যুদ্ধ করুক, কিন্তু তারপরও যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগে তাহলে আপনি কোন দেশকে সাপোর্ট করবেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।